একটা নতুন পত্রিকা কিনে উঠেছি, বাংলা কমিক্স পত্রিকা। দাম নিয়েছে ১৭৫ টাকা। এই প্রথম এত দামি পত্রিকা আমি কিনলাম। এর আগে আমি ৭০ টাকা দামের পত্রিকা কিনেছি, কখনো ৩০ টাকা, কখনো ৪০ টাকা। ১৭৫ টাকা মুদ্রিত মূল্যে এই কমিক্স পত্রিকা আমার কেনা হয়তো সবথেকে দামি বাংলা পত্রিকা। তো প্রথম সংখ্যা এটা, ভেতরে কমিক্স রয়েছে ১৭ জন লেখকের, এবং সেই কমিক্সগুলো কীরকম, ভালো কি খারাপ, সবটাই আজকে জানাবো এই পর্বে। প্রথমেই বলি, পেছনে একটি বিজ্ঞাপন রয়েছে। ওপরে প্রচ্ছদ কিন্তু আমার যে খুব ভালো লেগেছে তা নয়, তবে ভেতরে কিছু গল্প আসে যেগুলো সত্যিই ভালো। একটু আলোচনাটা দীর্ঘায়িত করব যখন আমি একটু সাইজটাকে নিয়ে বলবো। যদি দেখি সাইজটা, তাহলে কিন্তু অন্তরীপ পত্রিকার পাশে রাখলে বেশ ছোট দেখায়। শুধু তাই নয়, সন্দেশ পত্রিকা যেটা রয়েছে তাকে আনলেও দেখা যায় যে তার থেকেও ছোট। সন্দেশ পত্রিকার আকার এমনিতেই ছোট, অন্তরীপের থেকেও ছোট, তার থেকেও ছোট হচ্ছে কম কথা। কাজেই বইটা কিন্তু ১৭৫ টাকা মূল্য হিসাবে কিন্তু আমার একটু চিপ কোয়ালিটি বলে মনে হয়েছে। দ্বিতীয় হলো, প্রচ্ছদের ওপর বিশেষ ডিজাইনিং নিয়ে কোনো কিছু ভাবা হয়নি, কারণ আমি এর আগে কিশোর ভারতী পত্রিকার কমিক সংখ্যাটা দেখেছি। তার প্রচ্ছদ যতটা আকর্ষণীয় ছিল, বা রিসেন্টলি কমিক্সের ৩ নম্বর সংখ্যাটা বেড়াচ্ছে অন্তরীপ থেকে, তার প্রচ্ছদ যতটা আকর্ষণীয় হতে চলেছে সেই ভাব কিন্তু আমি এই সামনে পাচ্ছি না। আমার এই জায়গাটাতেও কস্ট কাটিং হয়েছে বলে মনে হয়েছে। জাস্ট লোগোটাকে ওপরে দিয়ে সম্পূর্ণ রঙিন বাংলা কমিক্স বলে চালানো হচ্ছে। এখানেই কিন্তু গ্লিচ। সম্পূর্ণ রঙিন বাংলা কমিক্স বলে চালানো হলেও ব্যাপারটা কিন্তু ভেতরে সম্পূর্ণ রঙিন হলেও কিন্তু লেখাগুলো সম্পূর্ণ কিছু ক্ষেত্রে নয়। অর্থাৎ কিছু গল্প টু বি কন্টিনিউড আকারে রয়ে গেছে, একটা ক্লিফ হ্যাঙ্গার রেখে পরের সংখ্যার জন্য তুলে রাখা হয়েছে, যে পরের সংখ্যাতে বাকিটা জানতে পারবেন। এই জিনিস আমার কাছে বড়ই অদ্ভুত ঠেকেছে। একটা আমি ১৭৫ টাকা দাম দিয়ে কমিক্স কিনবো, এবং সেখানেও আমাকে অপেক্ষা করতে হবে পরের সংখ্যার জন্য, যেখানে পরের সংখ্যার সম্পর্কে কোনো আপডেট নেই কবে আসতে চলেছে। এটা কি ত্রৈমাসিক পত্রিকা? এটা কি সপ্তাহ অন্তর আসে? কিচ্ছু জানা নেই, কোনো তরফ থেকে, ওদের তরফ থেকে জানানোও হয়নি। এবং গল্পগুলোর এখানে নাম রয়েছে, এবং ছোট্ট করে গল্পের কাহিনীকার এবং যে কার্টুনিস্ট নাম ইত্যাদি সমস্তটা কিছুই এখানে কিন্তু রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে মোট ১৭ জন লেখক পাবেন। তার মধ্যে কিন্তু কয়েকটা গল্প বেশ ছোট, বেশ ছোট মানে জাস্ট ২ পৃষ্ঠার, এবং ২ পৃষ্ঠার কয়েকটা গল্প আছে বলেই ১৭ জনকে কিন্তু জায়গা দিতে পেরেছেন ওনারা। আর সেইটাকেই ওনারা ইউএসপি করতে চাইছেন যে ১৭ জন লেখকের গল্প রয়েছে। তার মধ্যে কয়েকটা গল্প নিঃসন্দেহে ভালো লেগেছে, কয়েকটা গল্প আদতেই গল্প কিনা আমার সন্দেহ রয়েছে। আমার খুব যে ভালো লেগেছে তা নয়। ভূমিকা অংশ আমি পড়ে দেখেছি, সেখানে জাপানের মাঙ্গা কমিক্স থেকে শুরু করে জানানো হয়েছে সমস্ত যারা বড় বড় দেশ রয়েছে তাদের নিজস্ব কালচার রয়েছে কমিক্সের উপরে। বাংলাতেও তারা চেষ্টা করছেন যে কালচার আনার, অবশ্যই সাধুবাদ জানায় বিষয়টিকে, কিন্তু সেটি করতে গিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে। তো চলুন ভেতরে একটু আলোচনা করি যে কী কী গল্প রয়েছে, কোন গল্প কেমন লেগেছে। তো প্রথমেই বাড়ি গল্পটা রয়েছে, ভীষণই ছোট একটি গল্প, এবং বাড়ি গল্পটা জাস্ট এই এক পেজ, আর এর পরে পাশের ঠিক পেজটা, এই পেজটা যখনই শেষ হয়ে যাবে তখনই গল্পটা শেষ, অর্থাৎ ২ পেজের গল্প, ভীষণই ছোট্ট। শুরু হতে হতে শেষ হয়ে যায় মনে হয়। মন্ত্রীমশাই উবাচ নামে যে গল্পটা রয়েছে, সেখানে একটা সমাজের চিত্র তুলে ধরা হয়েছে যে মন্ত্রীরা কতটা আমাদের ঠকিয়ে ভোট কেনে আর কি, সেটাও ২ পৃষ্ঠার মাত্র গল্প। কাজেই এই রকম করে চেষ্টা করা হয়েছে কিছুটা পেপার বাঁচানোর, যাতে সবাইকে স্থান দেওয়া যায়। গুবলের ভোলা মামা নামে যে গল্পটা আছে সেটাও কিন্তু ২ পৃষ্ঠারই গল্প, এবং আমি কিন্তু খুব মজার লাগছিল গল্পটা পড়তে। শেষে গিয়ে হঠাৎ করে যেন শেষ হয়ে যায় মনে হয় যেন এটা আরও একটু বেশি হলে, অন্ততপক্ষে ৪ পৃষ্ঠার হলে ভালো হতো। বর্তমানে বিভিন্ন পূজাবার্ষিকীতেও কমিক্স দেখতে পাওয়া যায়, আমি ২ পৃষ্ঠার কমিক্স চট করে দেখিনি পূজাবার্ষিকীতে। তারাও যথেষ্ট সময় স্থান দেন কমিক্সগুলোকে। আর আধারনগরীর বন্ধু বলে একটা গল্প রয়েছে, এখানে হাতে লিখেছে, বেশ কিছুটা জায়গায় ভুল দেখলাম, শহরে তালবুর শয়ের ওপরে কিন্তু দাগ দেওয়া রয়েছে, তালবুর শয়ের কিন্তু মাত্রা হয় না। তারপরে লেগেছে এখানে শব্দটাতে লেসেচে হয়ে গেছে। তারপরে শহরের গায়ে, শহরেতে তালবুর শয়ের ওপরে মাত্রা রয়েছে, এমনকি পাড়ায় পয়াকারের ওপরেও মাত্রা রয়েছে। তো এই জায়গাগুলোতে কিন্তু ভুল রয়েই গেছে।
এমনকি নগর জীবনে গয়েও দেখুন পূর্ণমাত্রা রয়েছে। তো আমার মনে হয়েছে এটাকে যদি প্রিন্ট করা হতো তাহলে লেখার এই ভুলটা থাকতো না। আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে গল্প শুরু হওয়ার পরে কোনায় গিয়ে গল্পের নাম পেয়েছি, অর্থাৎ গল্প অর্ধেক পড়ে নিয়ে তারপর গল্পের নাম পাচ্ছি, এরকমও দেখতে পাওয়া গেছে। তবে প্রথম পিয়ানো গল্পটা ভালোই লেগেছে। পাগলু চরিত বেশ ভালো লেগেছে। পেটে পিঠে নামে গল্পটা সত্যজিৎ দে সরকারের। এই গল্পটা পড়ে মজা পেয়েছি, কারণ বুক ফার্মের বই বেরিয়েছিল একটা পাগলু চরিত, সেখানে আমি পড়েছিলাম গল্পগুলো, বেশ আমার মজার লেগেছিল। আমি এখানে সেই চরিত্রটাকে ফিরে পেয়েছি, পড়তে ভালো লেগেছে। ইন্দ্রজিৎ কাননগোর নিউরিম গল্পটা সবথেকে আমার মনে ধরেছে। একটা গ্লিচ এফেক্ট দেখা হয়েছে নামে এবং অন্যান্য বিষয়ে, যেটা কিন্তু খুবই আকর্ষণীয় বলে মনে হয়। গল্পটির মূল বিষয়বস্তু মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, যেটা আস্তে আস্তে মানুষকে হারিয়ে দিচ্ছে আর কি, এবং মানবতাকে কোথাও লুপ্ত করে দিচ্ছে, সেই নিয়েই একটা ফিউচারিস্টিক গল্প এখানে বাঁধা হয়েছে। গল্পটা অর্ধেক রয়েছে, ক্লিফ হ্যাঙ্গার রেখে তারপরে মানে শেষ করা হচ্ছে আর কি। তো অপেক্ষায় আছি, এর যদি কোনো নেক্সট পার্ট প্রকাশিত হয় নিশ্চয় পড়ব। নিরূপা মজুমদারের কাহিনী অঙ্কন রয়েছে অক্ষয় নামে গল্পে। এই গল্পটিও ভীষণই সুন্দর, কিন্তু এই গল্পটিও শেষ দিকে লেখা আছে টু বি কন্টিনিউড, মানে পরবর্তী সংখ্যাতে প্রকাশ পাবে। অনেস্টলি স্পিকিং, যে গল্পগুলো বেশি ভালো লেগেছে সেই গল্পগুলোই জারি থাকবে এরকম লেখা দেওয়া রয়েছে। সুরাজ দাসের একটি লেখা রয়েছে যেটা বেশ চোখে পড়েছে। কমিক্সটার যে ডিজাইনিং এবং অন্যান্য বিষয় ভালো লেগেছে। লক্ষ্য করলে দেখবেন গল্পটার নাম অপরিচিত উল্টো দিক থেকে লেখা রয়েছে, এবং সুরাজ দাসটা দাস সুরাজ লেখা হয়েছে। এই স্টাইলটাও কিন্তু বেশ ভালো লেগেছে। গল্প ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টোনে হলেও গল্পের বিষয়বস্তু বেশ সুন্দর এবং খুবই প্রাসঙ্গিক। তাই এই গল্পটাকেও কিন্তু আপনারা অপেক্ষায় রাখতে পারেন, লিস্টে রাখতে পারেন। কিন্তু শেষ নয়, পরিচয়ের নতুন শুরু বলে এখানে একটা ক্লিফ হ্যাঙ্গার রাখা হয়েছে, অর্থাৎ নেক্সট গল্পে নেক্সট সংখ্যাতে আমরা পাবো। গরম খবর বলে যে গল্পটা, সেটাও 2 পেজের মাত্র, 2 পেজে শেষ হয়ে যায়, কাজেই বিশেষ কিছু বলতে পারবো না, তাহলে সেটা স্পয়েল হয়ে যাবে। দোসর নামে গল্পটাও বেশ ভালো লেগেছে। যে কালার ডিজাইনিং, কালার টোন এবং বর্ষার রাতের যে চিত্রপট তুলে ধরা হয়েছে তা বেশ মনে ধরে। বৃষ্টির ফোঁটাগুলো যখন গায়ে পড়ছে দেখানো হচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর। ভালো লেগেছে ভানু ও মানিক নামেও লেখাটি চারবাগ দ্বীপ্তের। মূলত এখানে একটি কাল্পনিক কথোপকথন রাখা হয়েছে সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে, এবং এনাদের কথোপকথনে মূলত তুলে ধরা হয়েছে বর্তমানে বাংলার সাহিত্যে দেখা যাচ্ছে আমরা প্রয়োজনের অতিরিক্ত অনেক কিছু ক্ষেত্রে আলোচনা নিয়ে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, তাদেরকে নিয়ে বই বেরোচ্ছে, সত্যজিৎ রায়ের বিভিন্ন সৃষ্টি নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে। তো এগুলো নিয়ে একরকম একটা ব্যঙ্গচ্ছলে তাদের মধ্যে কথাবার্তা, সেটা ভালোই লেগেছে। বর্ণবিভ্রাট নামে যে গল্পটা রয়েছে সেখানে একটা সবুজ এলিয়ানকে তুলে ধরা হয়েছে যার গল্প। তবে ভালো গল্পও খারাপ হতে পারে। যখন দেখলাম শাহসুজার অভিশপ্ত মোহর এই গল্পটা পড়ে, আসলে গল্পটার বাঁধন খুব ভালো, কিন্তু স্পেস দেওয়া হয়েছে মাত্র 3-4 পৃষ্ঠা, ফলে গল্পটা খুব তাড়াতাড়ি এগিয়েছে। গল্পের যে বুনটটা সেটা অত্যন্ত কাঁচা মনে হয়েছে, মানে হয়তো আরও সময় পেলে, সুযোগ পেলে, লেখার জায়গা পেলে আরও একটু ভালো হতো। সব মিলিয়ে বলবো কম কথার প্রথম সংখ্যা আমার মনে দাগ কাটতে পারেনি। আরও কিছুটা প্রত্যেক লেখাকে জায়গা দেওয়া হলে এবং লেখাগুলো ওই 2 পেজ 3 পেজের মধ্যে না সেরে একটু বেশি করে দিলে, তাহলে গল্পগুলো পড়তে গিয়ে হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার ফিলিংটা আসতো না। সম্পূর্ণ রঙিন হোক কমিক্স বা সাদা কালো, বিষয়টা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যদি ভালো থাকে এবং সেটা যদি পরিতৃপ্ত করে একজন পাঠককে, তাহলে কিন্তু কোনো রকমভাবেই অভিযোগের কোনো জায়গা থাকে না। কমিক্স রঙিন হলেও তার মধ্যে এই সমস্ত খামতিগুলো বইটিকে অনেকটাই পিছিয়ে দেয়, একটা ব্যাকল্যাশ দেয় বলা বাহুল্য। পরবর্তী সংখ্যাতে নতুন একটি কিছু পাবো এবং আমরা এই ছোট ছোট ভুলগুলোকে শুধরাতে দেখতে পাবো, এটাই আশা করছি। ভাষা ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক এই বইটি প্রকাশিত হয়েছে। তো এই ছিল আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অনুরোধ জানাই কমেন্ট করে একটু শেয়ার করে সবার সঙ্গে বিষয়টাকে ছড়িয়ে দিতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়তে থাকুন। ধন্যবাদ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess
you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.